সমস্যা কয়টা? সমাধান আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত শুরু করলেন, আহারে নবীর ওই মেহনতের ফসল ওই বর্বররা এখন বর্বর নাই, তাদের পরিচয় পাল্টায় গেছে। বলে নতুন পরিচয় বলে, বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো। মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বর আরবদের নতুন পরিচয় বলে। তো আল্লাহ তাআলা কোরআনে জানায় দিচ্ছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। আল্লাহ বলেন ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরে এক নাম্বার ভেতরে এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনে? তো আল্লাহ যেন জবাব দেন, তোমার বোঝার দরকার কি? আমি ওদের ভেতরের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। কার কথা? চিৎকার করে বলেন কার কথা? আল্লাহ বলেন, উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর হাবিব জানায় দিলেন, এরা আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই। বলে তো এখনকার পরিচয়টা বলেন না। তো নবী বলেন, খায়রুল কুরুনি কারনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। এই পর্যন্ত বুঝছেন? আল্লাহ জানে। ঠিক আছে, যা বলছি যা বলবো পুরো কথাটাকে একটা সুতায় গাইটা দিয়ে আপনার যেন মনে থাকে। ঠিক আছে না? ইনশাআল্লাহ চলে। যা বলেছি যা বলবো ইনশাআল্লাহ। মোট 6 কথার বয়ান। কয় কথা? এই মসজিদ তুমি কথা কয় কয় কথা? দূরটা তো দেই না, শুনি না। আপনারা জোরে কইয়া নিলে আমি হেবলের কথা কওয়া শুরু করি। কয় কথা? 6 কথা। 3 কথা সাহাবীদেরকে নিয়ে। কাদেরকে নিয়ে? সাহাবীদেরকে নিয়ে 3 কথা। আর 3 কথা আমার মতো জাহেলকে নিয়ে। মোট কয় কথা? 6 কথা। এই 6 কথা যদি মুখস্থ রাখতে পারেন তো আজকে যা বলছি সব প্যাকেজ আপনার ইনশাআল্লাহ। তো বলেন তো কয় কথা? 6 কথা। সাহাবীদেরকে নিয়ে কয় কথা? 3 কথা। আমাদের মতো মানুষকে নিয়ে কয় কথা? 3 কথা। আচ্ছা, আগে সাহাবীদের 3 কথা মুখস্থ করেন। আমি যা বলবো আমার সাথে হুবহু বলবেন, জবাব দিয়ে না। আমি প্রশ্ন করতেছি না, আমি মুখস্থ করে বলেন আমার সাথে। ওরা ছিল কি? সবাই বলেন, সবাই বলেন। ওরা ছিল কি? আবার বলেন, জোরে বলেন সবাই। ওরা ছিল কি? ওরা ছিল কি? ওরা ছিল কি? না, জবাব দিয়ে না, মুখস্থ করে বলেন। ওরা ছিল কি? ওরা ছিল কি? ওরা মানে কারা? সাহাবীরা, আল্লাহর নবীর ঈমানদার সঙ্গীরা। 1 নাম্বার কথা। কয় কথা জানেন সাহাবীদেরকে নিয়ে? 3 কথা। 1 নাম্বার বলেন, ওরা ছিল কি? 2 নাম্বার, হইল কি? হইল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলবেন, হইল কি? হইল কি? আবার ওরা ছিল কি? ওরা ছিল কি? হইল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা বুঝেন আগে, তাহলে বলতে মজা লাগে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য খারাপ। ওই কথা কেমনে বলেন? হিসাব মিলাও। ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়। ঠিক আছে কথা? তো ওরা ছিল কি? সবচাইতে খারাপ। বলেন সবচাইতে খারাপ। হইল কি? সবচাইতে ভালো। আশ্চর্য কথা, সবচাইতে খারাপ মানুষগুলো সবচাইতে ভালো মানুষ হয়ে গেল কিসের ছোঁয়ায়? মাঝখানে কি ঢুকছে? বলে কোরআনুল কারীম। বলেন বলেন কি ঢুকছে? কোরআনুল কারীম। এবার আবার মুখস্থ করেন, বলেন আমার সাথে। ওরা ছিল কি? ওরা ছিল কি? হইল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? মাঝখানে ঢুকলো। এই 3 কথার একটা প্যাকেট করেন, গিট্টু লাগান ভালো করে, হালকা গিট্টু লাগান, তো পরে খুলুম আবার রাখেন। চলেন আরেকটা পুতলা বানাই। আমগরি নিয়ে 3 কথা মনে আছে তো? আচ্ছা শুনে দেখেন, সাহাবায়ে কেরাম কোরআনের ছোঁয়া পায়া যে অপরাধ প্রবণতা ছিল তাদের, এগুলো সব ছাড়লেন। আর আমরা কি করলাম? ওই অপরাধগুলাই আরো বেশি মাত্রায় করতে থাকলাম। কথা বলেন না? কারণ ওই বর্বর আরবদের একটা